নাম্বার 2, ডাসাল্ট নিউরন। ডাসাল্ট নিউরন একটি ড্রোন যা 2012 সাল থেকেই আকাশে উঠছে। অসাধারণ স্টেলথ ক্ষমতা দেখিয়েছে, কিন্তু এখনও খুব অল্প মানুষই এর নাম শুনেছে। এটি ডাসাল্ট এভিয়েশন ফ্রান্সের নেতৃত্বে একটি মাল্টিন্যাশনাল ইউরোপীয় উদ্যোগে তৈরি হয়েছে, যেখানে ছিল সুইডেনের সাব, ইতালির লিওনার্দো, স্পেন, গ্রিস এবং সুইজারল্যান্ড সহ অন্যান্য অংশীদাররা। নিউরন কোনো ছোট স্কেল পরীক্ষামূলক প্রোটোটাইপ নয়, এটি একটি পূর্ণাঙ্গ প্রযুক্তির ডেমনস্ট্রেটর, একটি বাস্তব ড্রোন যা ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে স্টেলথ ড্রোনের কাজ করবে তা বোঝাতে সক্ষম। এর ঝাঁঝালো ফ্লাইং উইং ডিজাইন অনেকটা B2 বোমারু বা X-47B এর মতো। এটি নকশা করা হয়েছে রাডার, ইনফ্রারেড, ভিজুয়াল এবং ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল হ্রাস করার জন্য, যাতে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা অতিক্রম করে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। নিউরন তেমন কোনো জীবন্ত অস্ত্র বহন করে না, তবে এর অভ্যন্তরীণ অস্ত্রকক্ষ প্রিসিশন মিউনিশন রাখার জন্য ডিজাইন করা, যেমন লেজার গাইডেড বোমা। পরীক্ষামূলক মিশনে এটি টার্গেটে চুপিসারে পৌঁছেছে, আভ্যন্তরীণ বোমা রিলিজ করেছে, আবার ঘাঁটিতে ফিরে এসেছে এবং সবকিছু করেছে স্বয়ংক্রিয়ভাবে এবং সবার নজর এড়িয়ে। রাডার ক্রস সেকশন টেস্টে দেখা গেছে এর চেহারা F-35 এর মতোই, যা রাডার টেস্টে ধরা পড়া দুরূহ। সুইডেনের স্টেলথ প্রযুক্তিতে অগ্রগতি অনেকটাই এই প্রকল্পের কারণে হয়েছে। ন্যাটোর জন্য এটি ছিল একটি রোডম্যাপ, কিভাবে ইউক্যাভগুলো ভবিষ্যতে ম্যানড সিস্টেমের সঙ্গে কাজ করবে এবং হাই রিস্ক স্ট্রাইক মিশনে মানুষ ছাড়াই কিভাবে অংশ নিতে পারবে।